কবর নম্বর ৩১৩। মধ্যরাতের সেই যাত্রী। তখন রাত আনুমানিক 1:20 সিএনজি চালক রহমান ভাই আজিমপুর এতিমখানার মোড় দিয়ে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। সারা দিনের ক্লান্তিতে চোখ ভেঙে ঘুম আসছিল তার। ঠিক তখনই আজিমপুর কবরস্থানের ২ নম্বর গেটের সামনে একজন তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। পরনে ধবধবে সাদা শাড়ি, চুলগুলো খোলা। শহরের এই প্রান্তে এই গভীর রাতে কোনো মেয়ের একা দাঁড়িয়ে থাকাটা বেশ অস্বাভাবিক। রহমান ভাই গাড়ি থামাতে এই মেয়েটি মৃদু গলায় বলল, ভাইয়া, আমাকে একটু আজিমপুর কবরস্থানের পেছনের দিকের ওই গলিতে নামিয়ে দেবেন? আমার খুব জরুরি। রহমান ভাই প্রথমে কিছুটা ইতস্তত করলেও মেয়েটির অসহায় মুখ দেখে না করতে পারলেন না। মেয়েটি পেছনের সিটে বসল। সিএনজি চলতে শুরু করল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, রহমান ভাই খেয়াল করলেন গাড়ির লুকিং গ্লাসে পেছনের সিটের মেয়েটির কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। তার শরীরের চারপাশটা যেন এক অদ্ভুত কুয়াশায় ঢাকা। সেই হিমশীতল নীরবতা। রহমান ভাই নিজের ভয় লুকাতে জোরে জোরে আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন। ঠিক তখনই গাড়ির ভেতরটা তীব্র বরফশীতল ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো ফ্রিজের ভেতর গাড়ি চালাচ্ছেন তিনি। পেছন থেকে একটা মিষ্টি কিন্তু অতি প্রাকৃতিক কণ্ঠ ভেসে এলো, রহমান ভাই, আপনি কি কখনো কাউকে খুব ভালোবেসেছেন? ভালোবাসার জন্য কি মরতে পারেন? রহমান ভাইয়ের গলার নলি শুকিয়ে কাত। তিনি কোনো মতে বললেন, জি আপা, পরিবারকে তো সবাই ভালোবাসে। মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসের সাথে একটা পচা মাটির গন্ধ রহমান ভাইয়ের নাকে এসে লাগল, যা সাধারণত বহু পুরনো কবর খুললে পাওয়া যায়। ৩১৩ নম্বর কবরের রহস্য। গাড়ি যখন কবরস্থানের পেছনের অন্ধকার গলির একদম শেষ মাথায় এসে থামল, তখন সেখানে ঘুটঘুটে অন্ধকার। রহমান ভাই কাঁপতে কাঁপতে বললেন, আপা, ভাড়াটা। পেছন থেকে কোনো শব্দ এলো না। রহমান ভাই পেছনে তাকিয়েই আতঙ্কে চিৎকার করে উঠলেন। সিটের ওপর কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে কয়েকটা তাজা লাল গোলাপ আর একটা ভেজা মাটির দলা। ভয়ে গাড়ি থেকে নেমে রহমান ভাই যখন দৌড় দেবেন, ঠিক তখনই কবরস্থানের দেয়ালের ওপাশ থেকে একটা খিলখিল হাসির শব্দ শুনতে পেলেন। দেয়ালে আলো ফেলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। দেয়ালের ঠিক ওপাশেই একটা নতুন কবর, যার ফলকে লেখা কবর নম্বর ৩১৩। আর সেই কবরের ওপরেই ঠিক ওই সাদা শাড়ি পরা তরুণীটি বসে আছে। তবে এবার তার মুখে কোনো অবয়ব নেই, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। সেই রহমান ভাইয়ের দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকছিল আর বলছিল, এখানে চলে এসো, ভালোবাসার দুনিয়ায় কোনো কষ্ট নেই। রহমান ভাই সেদিন কিভাবে বাড়ি ফিরেছিলেন তিনি নিজেও জানেন না। ৩ দিন তীব্র জ্বরে অজ্ঞান হয়ে থাকার পর যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি জানতে পারেন ঠিক 1 বছর আগে ওই ৩১৩ নম্বর কবরে এক তরুণীকে দাফন করা হয়েছিল, যে ভালোবাসায় ধোঁকা খেয়ে আজিমপুর কবরস্থানের দেয়ালে ঝুলে আত্মহত্যা করেছিল। আজও নাকি গভীর রাতে আজিমপুর কবরস্থানের ৩১৩ নম্বর কবরের পাশ দিয়ে গেলে এক তরুণীর কান্নার আওয়াজ আর বাতাসে লাল গোলাপের তীব্র সুবাস পাওয়া যায়। নাম্বার 1, ভালোবাসা। আজকের গল্প এই পর্যন্তই।